বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি কথা না বলি আমি রান্নায় চলে যাই। মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য এই যে মুগের ডালটা আমি প্রথমে একটা তেজপাতা দিয়ে গরম কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে আমি এবার সেদ্ধ করতে দেবো। এই যে মাছের মাথা দিয়ে করব, তাই মাছের মাথাগুলোকে এই যে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো। দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো এদিকে আমার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মশলার মধ্যে লাগবে দেখো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এদিকে আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, চিনি আর দুটো শুকনো লঙ্কা। আর এদিকে আমার লাগছে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনে পাতা আর 5টা কাঁচা লঙ্কা। এদিকে রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমার এই যে ঘি আর হচ্ছে এই যে শাহি গরম মশলা। এগুলোই আমাদের উপকরণ লাগবে। উপকরণগুলো সব গুছিয়ে রাখলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ঝটপট করে রান্না করা হয়ে যায়। এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা পুরো দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার নেড়ে নিচ্ছি, হালকা লাল লাল করে নেবে যাতে পুড়ে না যায় দেখবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, রসুনটাকে কুচি কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নেবো, একটু হালকা হালকা করে ভেজে নেবো। এবার এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তা চিনিটা দিলে একটু টেস্ট হয় ডালটার, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও তেমনই দেবে। দিয়ে এবারে মশলাগুলোকে আমি পুরো মশলাটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটাকে। এই যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, মাছের মাথাটাকে আমি ভেঙে রেখে দিয়েছিলাম, এই মাছের মাথাটা আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষবো, মাছের মাথাটাকে ভালো করে দিয়ে ভালো করে আমি কষবো রান্নাটাকে। এবারে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, টমেটোগুলোকে কুচি কুচি কেটে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি নাড়বো। মুগের যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। দেখো মুগের ডালটা পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি জল অ্যাড করব, যে যেমন ঘনত্ব খেতে ভালোবাসো সেটাই করবে। গাঢ় খাবে, কেউ পাতলা খাবে, যে যেমন খাবে তেমনভাবে জল দিও। যে আমি এরকম পরিমাণে জল দিয়েছি, তোমরা যে যেমন খাবে সেরকমভাবে জলটা দিয়ে দিও। এতে 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এটা আমি এবার ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি লবণ অ্যাড করব, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো, এটা ফোটা হয়ে গেলে তারপর তোমাকে আমি দেখাচ্ছি। এটা টকবক করে ফুটছে, এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিচ্ছি হচ্ছে আমি শাহি গরম মশলা, এটা একদম অল্প পরিমাণেই দেবে, বেশি দেবে না, বেশি দিলে ভাল লাগবে না। ঘিটা রেখে দিয়েছিলাম, সেই ঘিটা আমি এবার ছড়িয়ে দেবো। এই যে এই ঘিটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের একদম রেডি। ফুটে নিয়ে এবার আমি নামিয়ে দিচ্ছি, ডালটা হয়ে গেছে। এই যে ডালটা নামিয়ে নিলাম। আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি। তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। চলো টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে।